রাধে রাধে, জয় ভগবান কৃষ্ণ। আজ বুধবার 14 জানুয়ারি পৌষ মাসের সংক্রান্তি তথা মকর সংক্রান্তি, শর্তিলা একাদশী, শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। এই দিন রাতে একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পবিত্র পৌষ সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচনা করা হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে পৌষ মাসের সংক্রান্তির দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। পৌষ মাসের পূর্ণিমা পরে পুষ্যা নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের কাছাকাছি, তাই এই মাসের নাম পৌষ। সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস বাংলা পঞ্জিকার নবম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান মাস। অন্যদিকে মকর সংক্রান্তি হলো একমাত্র হিন্দু উৎসব যা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয় এবং মকর সংক্রান্তি হলো সেই পবিত্র তিথি যেদিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়, যা দেবতাদের দিন বলে অভিহিত। বাংলায় মকর সংক্রান্তি মূলত পৌষ সংক্রান্তি নামে পরিচিত। ভগবদ গীতার 8ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, উত্তরায়ণের সময় যারা দেহত্যাগ করেন তারা ব্রহ্মলোকে গমন করেন। আমাদের প্রধান ধর্মগ্রন্থ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র পিতামহ ভীষ্ম উত্তরায়ণের অপেক্ষা করে শরশয্যায় থেকে তিনি এই দিনেই দেহত্যাগ করেন। উত্তরায়ণের সময় দেহত্যাগ করলে মুখ্য লাভ হয়, এই বিশ্বাস পিতামহ ভীষ্ম চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন দেবতারা প্রসন্ন হন এবং সেই সময়ে স্নান, দান, জপ, ধ্যান ইত্যাদি অক্ষয় ফল প্রদান করে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, দান, জপ ও হোম সহস্র গুণে ফল প্রদান করে। প্রেমানন্দজি মহারাজ বলেছেন, মকর সংক্রান্তির দিনে স্নান করার অনেক মাহাত্ম্য আছে। এই দিন কেউ যদি প্রয়াগরাজ্যে স্নান করতে পারেন তার অসীম পুণ্য লাভ হয়। ধর্মসিন্ধু ও অন্যান্য স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে এই দিন তিল, গুড়, বস্ত্র ও অন্নদান অত্যন্ত পুণ্যদায়ক। তিল পাপ ক্ষয় করে, এই কারণে তিল ও গুড়ের বিশেষ প্রচলন। মকর সংক্রান্তি মূলত নতুন ফসল তোলার উৎসব বা পৌষ পার্বণ। এছাড়া পিঠা ও পৌষ সংক্রান্তি ওতপ্রোতভাবে জড়িত। এই দিন বাংলার গ্রামে বা শহরে নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে। জ্যোতিষশাস্ত্র মতো শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে বলেছেন। পৌষ মাসের সংক্রান্তি তিথিতে কি করবেন আর কি একদমই করা নিষেধ, এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না, এবং মকর সংক্রান্তির দিনে কোন খাবার বা কোন সবজি খাওয়া অত্যন্ত শুভ। এই দিন যে সবজিটি একটু হলেও খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি ও আপনার পরিবার সবাই সুস্থ থাকবেন। এবং এই দিনে কোন 3টি সবজি একদমই খাওয়া উচিত নয়, কারণ এইগুলোর প্রভাবে জীবনে ঘনিয়ে আসতে পারে আর্থিক কষ্ট, নানা রোগ ব্যাধি, নানা ব্যর্থতা, বাস্তুদোষ ও দুর্ভাগ্য। এছাড়াও আমরা জেনে নেব সংসারে অর্থ ও সৌভাগ্য বাড়ানোর জন্য মকর সংক্রান্তির অতি প্রাচীন ও পরীক্ষিত 4টি শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলি মানলে বাস্তুদোষ কেটে যাবে এবং পরিবারে থাকবে শান্তি। আপনার আয় উন্নতি বাড়বে, কর্মে মিলবে সাফল্য। এই দিনে আপনি কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু পৌষ সংক্রান্তির এই বিশেষ দিনে আহার বিধি অবশ্যই মেনে চলুন, কারণ এই দিনে ছোট্ট কিছু কাজ ও সাবধানতা আপনাকে এনে দিতে পারে সারা বছরের শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি। বন্ধুরা, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব পড়েছে 14 জানুয়ারি 2026 বুধবার। এই বিশেষ দিনে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন এবং এই দিন দুপুর 3:13 পর্যন্ত সূর্যদেব ধনু রাশিতে থাকবেন। তারপর তিনি মকর রাশিতে প্রবেশ করবেন। পৌষ সংক্রান্তির দিন দুপুর 12:30 থেকে দুপুর 1:49 পর্যন্ত রাহুকাল থাকবে। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা ঠিক নয়। এই দিন মকর সংক্রান্তির বিশেষ শুভ সময় থাকবে দুপুর 3:13 থেকে সন্ধ্যা 5:45 পর্যন্ত এবং এর মধ্যে মহা শুভ মুহূর্ত থাকবে দুপুর 3:13 থেকে বিকাল 4:58 পর্যন্ত। সংক্রান্তির দিনে আমরা যেসব পুণ্য কাজ করি ও শুভ কর্ম করি, যেমন স্নান, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, ভোগ নিবেদন করা, পুজো পাঠ, জপ, ধ্যান এবং দান করা ইত্যাদি ইত্যাদি, সব কিছুই এই সময় বিশেষ ফলপ্রদ হয়।
এই বছর সৌভাগ্যক্রমে আমাদের সবার জন্য বিশেষ শুভ সময় ও মহাশুভ সময় দুটোই রয়েছে। এই সময়ের মধ্যে দান করা, পবিত্র নদীতে স্নান করা, সংক্রান্তির ব্রতের উপবাস রাখা, পুজো করা, ভোগ নিবেদন করা আর সব ধরনের শুভ কাজ করা অত্যন্ত শুভ। এই মকর সংক্রান্তির আরও কয়েকটি শুভ মুহূর্ত রয়েছে। এই দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 5:57 থেকে সকাল 6:21 পর্যন্ত। মকর সংক্রান্তির দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। তারপর ভগবান সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং ভগবান বিষ্ণুর পূজা করার শুভ সময় থাকবে ভোর 5:54 থেকে সকাল 7:15 পর্যন্ত। যারা গঙ্গায় বা পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারছেন না, তারা বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এবারে পৌষ সংক্রান্তির দিন সর্বত্র সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে, যা শুরু হবে সকাল 7:15 থেকে এবং চলবে রাত 3:03 পর্যন্ত। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকবে সন্ধ্যা 5:09 থেকে সন্ধ্যা 6:42 মধ্যে। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মকর সংক্রান্তির দিনে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। রাজা শবরের 60,000 পুত্র মহর্ষি কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন, তাই তাদের উদ্ধার হয়নি। মা গঙ্গার পবিত্র জলের স্পর্শে তাদের আত্মা মুক্তি লাভ করে। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান বিশেষ পূর্ণ ফলদায়ক। পুরাণে আরও বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। বিশেষত গঙ্গাসাগরের স্নানের মাহাত্ম্য অপরিসীম। গঙ্গাসাগরের পুণ্যকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কিছু লোককথায় বলা হয় দেবী সংক্রান্তি এই দিনেই শঙ্করাসুর নামক অসুরকে বধ করেছিলেন এবং পরের দিন তিনি শঙ্করাসুরের ভাই প্রলম্বাসুরকে বধ করেন, যা কিংক্রান্তি নামে পরিচিত। পৌষ মাসে সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো মূলো বা মূলা। পুরাণ ও স্মৃতিশাস্ত্রে মূলাকে রজগুণ প্রধান বলা হয়েছে, যা সংক্রান্তি সূক্ষ্ম শক্তির সঙ্গে বিরোধ ঘটায়। লোকশাস্ত্রে ও স্মৃতিগ্রন্থে বলা হয়ে থাকে সংক্রান্তি তামসিক খাদ্য পরিহারযোগ্য। মূলাকে কিছু অঞ্চলে তামসিক সবজি ধরা হয়। সংক্রান্তিতে তামসিক খাদ্য গ্রহণ করলে মন ও শরীরে অস্থিরতা বাড়ে। পৌষ সংক্রান্তির দিনটি পিতৃতর্পণ ও দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে দেহের ভার সৃষ্টি করে এমন কোনো খাদ্য পরিহার করা উচিত। মূলার মধ্যে এই গুণগুলি বর্তমান রয়েছে। আয়ুর্বেদিক অনুযায়ী মূলা বাত দোষ বাড়িয়ে দেয়। সংক্রান্তির সময়ে মূলা খেলে গ্যাস, পেট ফাঁপা, অম্বল ও আন্ত্রিক সমস্যা বাড়তে পারে। তাই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে মূলা রান্না করবেন না এবং তা কোনোভাবে খাবেনও না। তাছাড়া এই দিন অতিরিক্ত ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। পৌষ সংক্রান্তিতে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো পুঁইশাক। এই দিন বাড়িতে কখনোই পুঁইশাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই দিন পুঁইশাকের তরকারি খাবেন না। আয়ুর্বেদিক শাস্ত্রে পুঁইশাককে এই সময় কফ বৃদ্ধিকারক বলা হয়েছে। পুঁইশাক এই সময় মানুষের শরীরে নানান সমস্যার সৃষ্টি করে এবং হজমের প্রভাব ফেলে। এই দিন পুঁইশাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। শাস্ত্র মতে পুঁইশাক অত্যন্ত তামসিক প্রকৃতির খাবার এবং বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে, বাস্তুদোষ সৃষ্টি করে। সুতরাং এই দিন কোনোভাবেই পুঁইশাক দিয়ে তৈরি কোনো খাবার বা কোনো তরকারি মুখে তুলবেন না। বন্ধুরা, পৌষ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পূজা, সত্যনারায়ণ পূজা বা বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফলমূল, দুধ, শ্যামা চালের পায়েস, ফুলকপি বা বাঁধাকপির তরকারি কিংবা সিংহারার আটা বা পানির ফলের আটায় তৈরি পরোটা খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। পৌষ মাসে সংক্রান্তিতে পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। তাছাড়া এবারে সংক্রান্তি যেহেতু বুধবারে পড়েছে, তাই এই দিন সকালে স্নানের পর বিঘ্ন বিনাশক গণেশের স্তব পাঠ করুন এবং এর সাথে মা লক্ষ্মীর পাঁচালীও পাঠ করুন এবং সূর্যদেবের স্তব পাঠ করুন। এছাড়া মকর সংক্রান্তির দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল ইত্যাদি আমিষ খাবার খাবেন না। বাংলার গ্রাম জীবনে পৌষ সংক্রান্তি মানেই নতুন ধান ঘরে তোলার আনন্দ। বিশ্বাস করা হয় এই দিন লক্ষ্মী দেবী গৃহে প্রবেশ করেন, তাই নতুন চাল দিয়ে পিঠে, পুলি, পায়েস ইত্যাদি তৈরি করে দেবীর পূজা করা হয়। লোককথায় বলা হয় যে বাড়িতে এই দিনে পিঠে তৈরি হয় না সেখানে নাকি মা লক্ষ্মী থাকেন না। পৌষ সংক্রান্তির রাতে দেবতারা ছদ্মবেশে মানুষের ঘরে ঘরে এসে দেখেন কে বেশি অতিথিপরায়ণ। যারা পিঠে খাইয়ে আপ্যায়ন করে তাদের ঘরে সারা বছর সুখ ও সমৃদ্ধি থাকে।
এই কারণে পিঠে খাওয়ানোকে খুব পুণ্যের কাজ বলে মনে করা হয়। অনেক জায়গায় এই দিনে গরু বাছুর স্নান করিয়ে খাওয়ানো হয়। বিশ্বাস আছে যে এর ফলে চাষবাসের ক্ষেত্রে সারা বছর ফসল ভালো হয়। অনেক জায়গায় এই দিনে গোয়াল ঘরে আলপনা দেওয়ার রীতিও রয়েছে। যদিও আমাদের পৌষ সংক্রান্তির ঘুড়ি উৎসব পশ্চিম ভারতের মতো অত বড় নয়, তবুও বাংলার অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় যে ঘুড়ি উড়ালে অশুভ শক্তি দূরে থাকে এবং আকাশে নতুন সূর্যদেবকে স্বাগত জানানো হয়। বন্ধুরা, এবার আসি তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। সেটি হলো বেগুন। বেগুনকে বহু ধর্মশাস্ত্রে তামসিক সবজি হিসাবে গণ্য করা হয়েছে, যা সংক্রান্তি শুক্র শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই সময়টাতে বেগুন খেলে গলা চুলকানি, পেট ব্যথা তথা অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে। তাছাড়া পৌষ মাসে প্রচণ্ড শীতের প্রভাব থাকে। এই সময় বেগুন রক্তে উত্তাপ বাড়িয়ে দিয়ে ফোড়া, চুলকানি ইত্যাদি বাড়াতে পারে, যা আয়ুর্বেদিক শাস্ত্রে রক্তদোষ হিসাবে পরিচিত। তাই শাস্ত্রে পৌষ মাসে সংক্রান্তিতে বেগুন পোড়া, বেগুন ভাজা বা বেগুনের যে কোনো প্রকারের তরকারি খাওয়া অশুভ বলে মনে করা হয়। তাই শাস্ত্রে পৌষ মাসে সংক্রান্তিতে বেগুন পোড়া, বেগুন ভাজা বা বেগুনের যে কোনো প্রকারের তরকারি খাওয়াকে অশুভ ও অনুচিত বলা হয়েছে। এছাড়া ভগবান কৃষ্ণ, ভগবান শিব, মা গঙ্গা, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী এবং সূর্যদেবের এই পবিত্র মকর সংক্রান্তির দিন কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার খাবেন না। বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন কোন খাবার সবাইকে খেতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব পৌষ সংক্রান্তির 4টি বিশেষ শক্তিশালী উপায় বা টোটকা। যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। বন্ধুরা, প্রথম উপায়টি হলো পৌষ সংক্রান্তির সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তাতে সামান্য ঘি ও তিলের তিল মিশিয়ে দিন। তারপর প্রদীপটি আপনার রান্নাঘর বা ঠাকুর ঘরের সামনে রাখুন। এর ফলে সংসারের ঝগড়া অশান্তি কমে যায়। দ্বিতীয় উপায়টি হলো পৌষ সংক্রান্তির দিন সকালে স্নানের পর নতুন বা কাঁচা কাপড় পরুন। তারপর এক মুঠো চাল হাতে নিয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করুন। এর ফলে আপনার কাজের বাধা কেটে যাবে, কাজকর্মে উন্নতি হবে। বন্ধুরা, তৃতীয় উপায়টি হলো এই দিন স্বামী এবং স্ত্রী একসঙ্গে তিলের পিঠে বা তিল ও গুড় ভাগ করে খান এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এর ফলে দাম্পত্য সুখ আসে এবং সম্পর্ক অটুট থাকে। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যার আগে ঘর বাড়ি পরিষ্কার করুন এবং কোনো আবর্জনা সূর্যাস্তের পর ঘরে রাখবেন না। এর ফলে দারিদ্রতা দূর হয় এবং ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন। এর সঙ্গে পাখি বা গরুকে নতুন চাল, তিল বা গুড় খাওয়ান। এতে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন। এই দিন মনকে শুভ ও পজিটিভ রাখুন। তবে এই দিন কাউকে টাকা ধার দেবেন না। ঝগড়া, খারাপ কথা এড়িয়ে চলুন এবং এই দিন সন্ধ্যার পর ঘর থেকে কোনো জিনিস বের করবেন না। বন্ধুরা, পৌষ সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান নতুন মিষ্টি আলুর তরকারি, কিন্তু সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান শিব এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় সূর্যদেব। রাধে রাধে।